ডানজো আমার একটা শারীরিক চোখ খুলে নিয়েছে। সে ভিলেজকে বাঁচানোর চেষ্টা করছে, যদি ভিলেজকে বাঁচাতে হয় তাহলে সবুজ থেকে মরতে হবে। এটা নয় ইতাচি, এখন আমার এখানে আর কোনো কাজ নেই। আমার এই শারীরিক চোখটা তোমার কাছে রাখ, আর যদি পারো তাহলে আমার ভিলেজকে রক্ষা করো। শিশু তার দ্বিতীয় চোখটা ইতাচিকে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়। আর এরপরে সে রাত চলে আসে, যে রাতে ইতাচি তার পুরো ক্ল্যানের লোকজনকে মেরে ফেলে। আর যখন সে সব উচিয়াদের মারার পর তার মা বাবার কাছে যায়, তখন তার বাবা বলে, ইতাচি কাবুটা এখন তোমার কন্ট্রোল আছে, তাহলে এখন তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ সাসকে, কাবুটা আমাকে আমার পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল। তার নিজের উপর একটু বেশি কনফিডেন্স আছে। এই পাওয়ারটা যেটা তার কাছে আছে এটা তার নিজের না, সে সবকিছু ভুল পদ্ধতিতে হাসিল করেছে। কাবুটা শুধু ইউজ হয়েছে, সে না নিজেকে মাফ করতে পারে না নিজেকে স্বীকার করতে পারে। কাবুটা যা করেছে সব ভুল, কিন্তু কাবুটা একাই গুলোর জন্য দায়ী না। আমার সুযোগ তো প্রথমেই চলে আসে, কিন্তু সে এখনো সবকিছু স্বীকার করতে পারে। তুমি তাকে সাহায্য জ্ঞান করছে ইতিহাসে, আর সে তোমার মতো একদম না। আজকে আমাদের মধ্যে কেউই পুরোপুরি পারফেক্ট না, না আমি না তুমি। যদি কেউ নিজেকে পারফেক্ট ভাবে তাহলে সেটা তার বোকামি। সবার আগে তুমি নিজেকে স্বীকার করতে হবে যেটা তুমি সত্যি নিয়েছে। আর এদিকে যুদ্ধের ময়দানে পাস্কাল ওই 25টা সুসানের মোকাবেলা করছে, সবাই হিম্মত হারিয়ে ফেলে শুধু উনিকে ছাড়া। এই সব কাকে দাঁড়িয়ে যাও, এভাবে কাজ হবে না। তোমরা দুর্বল না, তোমরা তোমাদের ভিলেজের সবচেয়ে স্ট্রং নিনজা। আমরা হলাম কাকে। মনে করো আমরা সবার নারুটোকে কথা দিয়েছিলাম, আমরা এখানে তার ভরসায় লড়াই করছি। সে আমাদের পাঁচকাগের উপরে ভরসা করেছে। আমরা জিতবো যাই হোক না কেন। আমরা নারুটোকে নিরাশ করতে পারি না। এই উনিকে আমার মজা নষ্ট করছে। উনিকে আবার দাঁড়ায়, লেডিসনে তার কিছু চক্র অনুকিকে দেয়, আর চক্রা দিতে অনুকে একটা পার্টিকেল স্টাইল দিয়ে ওই 25টা সুসানোকে উড়িয়ে দেয়। আর এই হামলায় মাদার উচের অবস্থা খারাপ হয়ে যায়। যারা তার সেন দিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মাদার এটা ভেঙে অবশেষে তার পারফেক্ট সুসানো মোডে চলে আসে। এটা এত বড় যে পাস্কাকে দেখে আটকে ওঠে। মাদার এই বড় সুসানো ফর্মে এসে তার পাওয়ার দেখানোর জন্য এই পাহাড়ে জোরদার একটা হামলা করে, যার কারণে পুরো পাহাড়টাই ভেঙে যায়। মাদার এই পাওয়ার দেখে পাস্কাকে হতবাক হয়ে যায়। যে ভাবনা শুধু আমি একাই বেঁচে আছি, আর তোমরা বস কুই আমার বন্ধুদের মাঝখানে দল হয়ে আছো। তোমাদের 5 জনকে হারান 5টা মানুষকে মারার সমান হবে। না দাঁড়াও বুঝছি, হ্যাঁ তখন এটা তোমার আসল পাওয়ার তাই না? এর মানে তুমি এখন পর্যন্ত থেমেছিলে। নতুনকে হতবাক করো। মাদার হচ্ছে আর পুরোনো অভ্যাস। তারপরও তোমরা ফাঁসিয়ে মরতে যাচ্ছ আমার হাতে। আমরা জিতবো ভাই, আমরা জিতবো, না হলে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। আমরা এত কাছে এসে হারতে পারি না। ভালো করে দেখো নাকি আমার এই সোসাইটি নিজে একটা ধ্বংসযোগ্য। এটা তোলার একটা হামলা দুনিয়ার যে কোনো জিনিস ভেঙে ফেলা ক্ষমতা রাখে। সোসাইটির সামনে টিল বেস্ট কিছুই না। তাহলে তোমার এই আত্মবিশ্বাস কোন কাজে আসবে? এখন আমার সেই সামনার জন্য তৈরি হয়ে যাও। আর এদিকে আমরা ইতিহাসে সাসকার কাবুটোকে দেখি। সাসকে এখন আমাদের সময় হয়েছে রিএনিমেশন জুৎসু থামানো, আর এর সাথে সব রিএনিমেট লাশ অদৃশ্য হয়ে যাবে, আর এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ইতিহাসে এরপর তো তুমি অদৃশ্য হয়ে যাবে তাই না? সাসকে আমার মৃত্যু তো অনেক আগে হয়ে গেছে, আর কি হয়ে যাবে? আমি এটার জন্য খুশি যে আমি আমার ভিলেজকে হেফাজত করছি। লিবের ইতিহাসে উচিহামে আমার এখন আর কোনো বিষয় আফসোস নেই। সাসকে কতটা নির্লজ্জ তুমি ইতিহাসে। তুমি ভিলেজে কেন সাহায্য করছো যেটা তোমাকে এত বেশি দুঃখ কষ্ট দিয়েছে? তুমি তাদেরকে মাফ করলে, আমি কখনো তাদেরকে মাফ করবো না। আর কি বললে তুমি? তোমার এখন আর কোনো আফসোস নেই, তাহলে আমার কি? তুমি আমাকে কেমন মানিয়েছো এখানে ইতিহাসে? আমার সামনে তোমার এটা বলা তো লজ্জা লাগা দরকার। হ্যাঁ সাসকে, এটা আমার কুলার, এটা আমাকে মাফ করো না। আমি জানি আমি তোমাকে বললে দিয়েছি, কিন্তু আমি এই জস্র থামাতে পারি। অন্তত এটাতে আমার ওয়াদা তো করুন হলো, যেটা আমি নাটকও করেছিলাম। তাহলে কাবুটো আমি এই রিনোভেশন থামাবো, আমাকে সবকিছু হ্যান্ডসাম গুলো বলো। ইতাচি কাবুটো হাত দিয়ে রিনোভেশন জস্র ডিএক্টিভেট করার চেষ্টা করে। খুব ভালো, শুধু এভাবেই করতে থাকো কাবুটো। যাই হোক, আমি যাই বলি না কেন এটা তো কোনো ফায়দা না। ইতাচি আমি তোমাকে এতদিন পরে দেখলাম, আমি তোমার পিছনে এসলাম শুধু একটা জিনিস জানার জন্য। টোবি আর ডানজো আমাকে যা বলেছে সেগুলি কি সত্যি নাকি মিথ্যা? আপাতত আমি এখন তোমার সামনে আছি ইতাচি, আর আমার অতীতের সব কিছু আমার মনে পড়ছে। যখন আমি একটি ছোট বাচ্চা ছিলাম তখন তুমি আমাকে কতটা আগলে রাখতে। আমি সবসময় তোমার সাথে থাকতে চেয়েছিলাম ইতাচি। এসব স্মৃতি আমার মন থেকে বের হয় নাই। তোমার সম্পর্কে ভেবে আমার অনেক কষ্ট হয়। তুমি যা কিছু করতে এসেছো তারপর আমি হিডেন গেম ভিলেজ কারো বেশি ঘৃণা করি। আমার মাথা ঘুরতে থাকে। আমি জানি ইতাচি তুমি আমাকে কি বলতে যাচ্ছ। এখন এরপর আমি যা করতে যাচ্ছি তার জন্য তুমি আমাকে কখনো মাফ করবে না, আর তুমি আমাকে থামাতে পারবে না ইতাচি। হয়তো তোমার কাছে তোমার ভিলেজ অনেক ভালো লাগতো, কিন্তু আমি ভিলেজকে পুরোপুরি ধ্বংস করে দেবো। শুনেছো তুমি ইতাচি? চির বিদায় আমার ভাই। আর যখন সব হ্যান্ডসার শেষ হয়ে যায় তখন রিনোভেশন জোস ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আর এটা হতে ইতাচিও চমকাতে থাকে। ইতাচি সাসকের কাছে যায়। সাসকে আমার মনে হচ্ছে আমি আনকনসিয়াস হয়ে যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার আগে তোমাকে সবকিছু দেখাতে চাই। এখন আর তোমাকে মিথ্যে বলে কোনো ফায়দা নেই। ওই রাতে যা কিছু হয়েছিল তার আগে অনেক কিছু হয়েছিল। আমি সব করেছি যা আমাকে ডানজো বলেছিল।
বলছেন আমার কাছে আর সময় নেই, আমার চোখে দেখো সাসকে সব সত্য তুমি দেখতে পাবে। আর ইতাচি সাসকে গেঞ্জেস্টুতে দিয়ে সোকোমে ইউজ করে তাকে ওই সব সত্য দেখায়। আর আমরা সত্যিটা দেখি বহু সময় ধরে চলে আসা ঘৃণার কারণে উচিয়া কাবিলে অনেক লোক হিডেনলি ভিলেজকে ধ্বংস করার জন্য অনেক পরিকল্পনা বানায়। আর তাদের মধ্যে দুইজন বিশেষ লোক ছিল ইতাচি আর তার পিতা ফুকাগো উচিহা। ফুকাগো ওই পরিকল্পনা ইতাচিকে সামিল করতে চাইতো কারণ সেও একজন স্ট্রং উচিহা। কিন্তু একদিন ফুকাগো উচিয়াদের সব থেকে বিশেষ জায়গা উচিয়া স্টোন ট্যাবলেটে ইতাচিকে ডেকে আনে। ইতাচি, তোমার কাছে মমিকে শারিঙ্গান আছে, তুমি অনেক খামের গর্ব। আপনি আমার কাছে কি চান? তুমি একজন উচিহা, আমি যেদিন দিলে ধ্বংস করতে আপনার সাথে অংশ নাও। ড্যাড মাঙ্গিকে শারিঙ্গান আপনার কাছেও আছে? হ্যাঁ, ইতাচি এটা থার্ড গ্রেড নিনজা যুদ্ধের মতো। আমার সাথে আমার জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবন দিয়েছে আর তার রক্তের ফোঁটার সাথে আমার শারিঙ্গান জেগে উঠেছে। এসব ছাড়ো, এখন তুমি বলো আমার সাথে দিবা নাকি না? আমরা এই ভিলেজের জন্য যত কিছু করি না কেন এই ভিলেজে আমাদের ইনফ্লুয়েন্স আমার কিছুই দেয়নি। ড্যাড আমি জানি ভিলেজে কিছু লোক আমাদেরকে খারাপ চোখে দেখে, কারণ অতীতে আমরা তেমন কাজ করেছিলাম। ইতিহাস এখন এসব কিছু যায় আসে না, আমরা অনেক দূরে এগিয়ে গেছি। এরা কি ভাবছেন? আমার চোখে দেখো ইতিহাসে ফোকাগোর গেঞ্জস্তুতে দেখে আর ফোকাগোর পরিকল্পনা হচ্ছে তিনি প্রথমে না পরে কিডন্যাপ করবেন, তারপর তার ভিতর থেকে নাইনটেল ফর্সকে বাইরে বের করে ফোকাগো তার মাঙ্গিকে শানগার ইউজ করে নাইনটেল ফর্সকে কন্ট্রোল করবেন আর তার সাহায্যে হিরেন্দ্র ভিলেজকে ধ্বংস করবে। এসব কিছু দেখে ইতিহাসে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, তার বাবা এতটা নিচে নামতে পারে এমনটা সে কখনো ভাবতে পারেনি। ইতিহাসে তুমি অনেক বেশি ভাবছো, আমাদের এই কাজটা দ্রুত শুরু করতে হবে। যে ডেটা বুঝে গেছে। আর ইতিহাসে সবকিছু শিশু উচিয়াকে বলে আর ওনার পরিকল্পনা জেনে শিশু উচিয়া এটা সিদ্ধান্ত নেয় যে সে নিজে সবকিছু ঠিক করে দিবে। শিশু উচিয়ার কাছে কোতা আমার সুকামি নামে একটা জুৎসু আছে আর তার একটা অসাধারণ বিশেষত্ব আছে। এই জুৎসু ব্যবহার করে সে ভিলেজের সব লোকদের চিন্তা ভাবনা বদলে দিতে চাইতো, কিন্তু ডানজো এমনটা হতে দেয়নি। ডানজো চাইতে সব উচিয়া যেন মরে যায়। কোতা আমার সুকামি জুৎসু ব্যবহার করার আগে ডানজো তার উপরে হামলা করা, তার একটা শারিঙ্গান চোখ ছিনিয়ে নেয়। আর এখন শিশু চাইলে আর কিছু করতে পারবে না। রাতের সময় শিশু ইতিহাসের সাথে শেষবারের মতো দেখা করে। ইতিহাসে সবকিছু শেষ হয়ে গেছে, না উচিয়ারা ভিলেজ ধ্বংস করতে থামবে, না ওই ডানজো তাতে মারার জন্য থামবে। আমি এখন কত আমার সুকামি জুৎসু ব্যবহার করতে পারবো না। ডানজো আমার একটা শারিঙ্গান চোখ খুলে নিয়েছে, সে ভিলেজকে বাঁচানোর চেষ্টা করছে। যদি ভিলেজকে বাঁচাতে হয় তাহলে সব উচিয়াকে মরতে হবে, এটা নয় ইতিহাসি। এখন আমার এখানে আর কোনো কাজ নেই, আমার এই শারিঙ্গান চোখটা তোমার কাছে রাখো, আর যদি পারো তাহলে আমার ভিলেজকে রক্ষা করো। শিশু তার দ্বিতীয় চোখটা ইতিহাসিকে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়। এরপর ইতিহাসি ওই রাতে উচিয়াদের পরিকল্পনা বিষয়টি থার্ড হোকাগে ডানজো এবং ওই দুইজন বৃদ্ধকে জানায়। আমাদের ভিলেজে থেকে আমাদের ভিলেজের বিরুদ্ধে এত বড় পরিকল্পনা, এই সব উচিয়ারা এত কালা নাকিনের মতো হয়েছে, তাদের এই সিভিল আর আমাদের ভিলেজের জন্য অনেক বিপজ্জনক হবে। না, আমার মনে হয় তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত, আমাদেরকে তাদের সাথে বসে কথা বলতে হবে। তুমিকে তারা আমাদের বিরুদ্ধে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর তুমি তাদের সাথে বসে কথা বলতে চাও? অসাধারণ সাবাস হিরোইন, তোমার এই সিদ্ধান্তটা আমার ভালো লাগেনি। তুমি একজন দুর্বল লিডার, ওই উচিয়ারা থামবে না। আমাদেরকে এই বিপদ থেকে বাঁচতে হলে অন্য কোনো রূপে খুঁজতে হবে। না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা শান্তির পথ বেছে নিব, তাদের সাথে শান্তিপূর্ণ হবে কথা বলবো। এটা আছে বুঝিয়ে তুমি এমন কিছুই করবে না যাতে শান্তি ফিরে যায়, এটা আমার অর্ডার। আর এই মিটিং শেষ হওয়ার পর ইতাচে ফাউন্ডেশনের জায়গায় ডানজোর সাথে দেখা করে। মনে হচ্ছে ছান হয়ে পুরোপুরি পাগল হয়ে গেছে, মনে হচ্ছে তার মধ্যে এখন আর চিন্তা করা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি নেই। আমার বিশ্বাস হচ্ছে না সে এখনো কথাবার্তা বলতে চাইছে। এটা আছে এখন তুমি বলে তুমি লিভ ভিলেজকে বাঁচাতে চাও কি না? নিজের ভিলেজকে বাঁচানোর জন্য তুমি কত দূর যেতে পারো? আমার মনে হয় না তোমার ভিলেজের লোকজন শান্তিপূর্ণ ভাবে কথা বলবে। ডানজো স্যার এখন শুধু একটাই রাস্তা বুঝেছে, এটা সেই রাস্তা যেটা আপনি সবসময় চাইতেন। বুঝতে পারছি আমি এটা আছি, কিন্তু একটা কথা মনে রেখো, হোক আগে তোমাকে এমন কিছু করতে মানা করেছি, যদি তুমি এটা করো তাহলে সেটা হবে আইন বিরুদ্ধ কাজ। এই ভিলেজ তোমার কারণে হয়তো বেঁচে যাবে, কিন্তু তুমি তোমার বাকের জন্য একটা ক্রিমিনাল হয়ে থাকতে হবে। তাহলে বলো তুমি খেতে রাজি? হ্যাঁ ডানজো স্যার, আমার ছোট ভাই সাসকে সবার মধ্যে নেই। মিশন শেষ হওয়ার পর যখন আমি ভিলেজ ছেড়ে যাবো তখন আমাদের কথা দিন আপনার কেউ তার কিছু লাগবেন না, আর এখানে এই ভিলেজের ভিতরে তারপর খেয়াল রাখা হবে। খুব ভালো, আমি রাজি ইতাচি। আর এরপরে সে রাত চলে আসে যে রাতে ইতাচি তার পুরো ক্ল্যানের লোকজনকে মেরে ফেলে। আর যখন সে সব উচিয়াদের মারার পর তার মা বাবার কাছে যায় তখন তার বাবা বলে, ইতাচি তুমি ভিলেজের পক্ষ অবস্থান নিচ্ছ তাই না? হ্যাঁ, আমাকে মাফ করে দিও। আমরা জানি আমার ছেলে, তোমায় কিছু বলার দরকার নেই। ইতাচি আমাদের মারার আগে আমাদের একটা কথা দাও, তুমি সাসকের করে খেয়াল রাখবে। হ্যাঁ ড্যাড, আমি আপনাকে কথা দিচ্ছি। ঘাবড়িও না, এই পথ তুমি বেছে নিয়েছো, তোমার মোকাবেলা আমাদের দুঃখ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদের পথ আলাদা ছিল, কিন্তু আমি সবসময় তোমাকে নিয়ে গর্বিত থাকবো আমার সন্তান। ইতাচি তার তলোয়ার দিয়ে তাদের দুজনকে শেষ করে দেয় আর ভিলেজ ছেড়ে দিয়ে আকাশকে যোগ দেয়। সাসকে সব কিছু তার গেঞ্জস্যুতে দেখে। আর তখন ইতাচি বলে, সাসকে তুমি সব সত্য জেনে গেছো তাই না, আমাকে মাফ করে দিও। আমি সবসময় তোমাকে মিথ্যা বলে এসেছি, সব বিষয়ের জন্য তোমার কাছে মাপ চাইছি। জেনে বুঝে তোমাকে আমার থেকে দূরে রেখেছি, আমি চাইতাম না তুমি সব কিছুর মধ্যে পড়ে যাও।
কিন্তু আমার বিশ্বাস আছে তুমি একদিন বদলে যাবে। আমাকে মাফ করার দরকার নেই, এখন থেকে তুমি মুক্ত। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো সাসকে, তোমাকে সবসময় ভালোবেসে যাবো আমার ছোট ভাই, তোর সবসময় আমার প্রিয় ছোট ভাই হয়ে থাকবে। আর এরপরে ইতাচির আত্মা সাসকে বিদায় জানায়। এখন সাসকে পুরোপুরি একা হয়ে গেছে, আর ইতাচি সব সময়ের জন্য এই সিরিজ থেকে চলে যায়। আর এই ইতাচি উচিয়া